শহীদ জিয়া রহমানের সময় আমার ধারণা যারা তার সঙ্গে সামরিক মুক্তিযুদ্ধ অথবা রাজনৈতিক জীবনে কোনো না কোনোভাবে তার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, কাজ করার সুযোগ পেয়েছেন, তাদের কাছে এক ধরনের বিস্ময় থেকেই যাবে তাদের জীবনে, যেটা আমার জীবনে থেকে গেছে। যেমন আমাদের 70-তে আমরা মানে মুক্তিযুদ্ধকালীন সময় থেকেই বলা যায়, তার আগের থেকেও আমরা পিছনের কর্মী ছিলাম। যখন স্কুলের, তখন আমরা আমাদের সিনিয়র, যখন আমি দেশে ছিলাম, স্বাধীনতার পরপর সক্রিয় রাজনীতি হয়েছে, তার মানে এমন না যে আমি খুব বড় নেতৃত্বে আসছি। কিন্তু হঠাৎ করে আমি যখন কলেজের ছাত্র 73-তে আমাকে গ্রেপ্তার করা হলো। আমরা তখন ছাত্র ইউনিয়ন মানে মৌলানা ভাসানীর ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, বিরোধী দলের। আমি একটা কলেজের ছাত্র, ওই কলেজের মানে বলা যায় এটা খুবই ছোট একটা কলেজ, চুয়াডাঙ্গার, এখন সরকারি কলেজ, তখন সরকারি না। আমি খুব বিস্মিত হয়েছি, মানে গ্রেপ্তার হওয়ার পরে বেশি এরা, যে শেখ মুজিবুর রহমান সাহেবের যে পাহাড় সম তখন তার জনপ্রিয়তা, একটা ক্ষুদ্র ছাত্র কর্মীকেও সে তখন ভয় পাওয়া শুরু করেছে। তার মানে তো আমাকে গ্রেপ্তার করার ওই তো উদ্দেশ্য। এইটা পরে যখন 75-এ উনি মানে শেখ মুজিব সাহেব নিহত হলেন, তার কিছুদিন পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তখনও আমরা শহীদ জিয়া রহমানের মানে ছাত্র সংগঠন হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ যে বিস্ময় তিনি সৃষ্টি করেছিলেন, আমার মনে হয় যে কোনো মানুষের এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত, ওই যে রিভোল্টের কথা বললেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, তিনি যখন উচ্চারণ করলেন কালুরঘাট থেকে, মানে একটা মানুষের জন্যে এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত খুব কম মানুষের আছে। যেমন আমাদের দেশে শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী, বাতার রহমান খান, আরও 2-4 জনের কথা আমি যদি সামনে নিয়ে আসি, তারা আমাদের বরেণ্য এবং অনেক বড় গোছের নেতা ছিলেন। কিন্তু 71-এ যে সময় 26শে মার্চ 25শে মার্চ আক্রমণ হলো আমাদের বাঙালি জাতির উপর, একজন মানুষের মাথায় আসলো না যে স্বাধীনতা ঘোষণা হতে পারে। কিন্তু তিনি রাজনীতিবিদ না, শহীদ জিয়া রহমান, তিনি একজন সামরিক কর্মকর্তা, এবং তখন পাকিস্তানের সামরিক কর্তা, এবং এমন না যে খুব উচ্চপদস্থ কর্মকর্তা, একটা তরুণ মেজর, তার মাথায় কিন্তু এটা আসলো। তো আসলো না, তিনি এটা ঘোষণা করে ফেললেন। এবং আমি অনেকের বই পড়েছি যেখানে অনেকেই পরবর্তীতে স্বীকার করছেন ওই ঘোষণাটা সেই সময় মুক্তিযুদ্ধের প্রাক্কালে একেবারে মানুষকে উজ্জীবিত করেছে সাহসের সঙ্গে দাঁড়াতে, মানে এই ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন যেন, এরকম একটি ব্যাপার। মুক্তিযুদ্ধ হয়েছে, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, পরে বীরুত্তমের তার পদবীটা খেতাব দিয়েছে। কিন্তু দেখেন, এত বড় একটি ঘোষণার পরে তার কিছুটা জুনিয়র, তাকে সেনাপ্রধান করা হলো। সে নিজেই বলেছে, শফিউল্লাহ সাহেব কিন্তু পরে বলেছেন উনি আমার সিনিয়র ছিলেন, মানে শহীদ জিয়া রহমান। তো আমি মানে শফিউল্লাহ সাহেব বলছেন, আমি একটু বিস্মিত হয়েছিলাম, উনাকেই করা উচিত ছিল, মানে শহীদ জিয়া রহমানকে। ওটা কিন্তু তিনি মেনে নিয়ে উপপ্রধান হিসাবে, সেনার উপপ্রধান, উনি চাকরিতে ফিরে যান। তো সেই হিসাবে উনি সেনাপ্রধান হবেন এমন কোনো ব্যাপার না, কিন্তু সেটা তিনি বঞ্চিত হয়েছেন। কিন্তু কোনোভাবেই তিনি এটাকে বিরোধিতা করেননি এবং এটা নিয়ে খুব বেশি তিনি ক্ষোভও প্রকাশ করেননি। 75-এ শেখ মুজিবুর রহমান সপরিবার নিহত হওয়ার পরে উনি যখন আসলেন সামনে সেনাপ্রধান হিসাবে বা বিভিন্ন বিষয়ে, তখন একটি পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ 71-এর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বপ্নের যে বাংলাদেশ, সেটা গণতান্ত্রিক এবং স্বাধীনতার জন্য, সেটা যে 3.5 বছর বিলুপ্ত হয়েছিল, সেই জিয়া রহমানই বলা যায় সেটা পরবর্তী 75 পরবর্তী তার হাতে যখন দায়িত্ব আসলো, তিনি গণতান্ত্রিক ধারায় এটা নিয়ে গেলেন। তখনও কিন্তু তিনি রাজনৈতিক দলের সদস্য না।